আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। একজন ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, ভাই নতুন কলিংয়ের যদি খুলে ফ্যাক্টরির কাজে বিষয় আসলে কেমন হবে। জি ভাইজান, আপনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যদি মালয়েশিয়ার কলিং চালু হয় বর্তমান সময়ে, আপনার মালয়েশিয়ার কলিং চালু হলে আপনি যদি একটা ফ্যাক্টরির কাজে আসেন তাহলে আপনার জন্য সবচাইতে বেটার এবং ভালো হবে। কারণ বর্তমান সময়ে মালয়েশিয়াতে অনেক হাজারো প্রবাসী নিজের টাকায় ভিসা লাগায়া তাদের কাজ নাই বসে থাকতে হইতেছে। আবার কিছু কিছু কোম্পানিতে ফ্যাক্টরিতেও আছে যে কাজ কম, শুধু বেসিক বেতন পাইতেছে। তারপরেও আপনার বছর শেষে আপনি যখন ফ্যাক্টরিতে আসবেন, শুধু বেসিক বেতনও যদি পান, আপনার ভিসার কোনো টেনশন করতে হবে না। কিন্তু আপনি যদি এজেন্ট ভিসায় আসেন, ফ্রি ভিসায় আসেন, তাহলে কিন্তু আপনার বৈশা থাকলেও আপনার এই যে ভিসার টেনশন করতে হবে, কাজ করলেও আপনার ভিসার টেনশন করতে হবে। এই জন্য সবচাইতে বেশি ভালো হবে যে সিদ্ধান্তটা আপনি নিছেন, যদি মালয়েশিয়ার কলিং চালু হয় সকলেই একটা ফ্যাক্টরি, যে কোনো একটা আপনার পোলট্রি ফার্মের বিভিন্ন ধরনের সেক্টর আছে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, এই সমস্ত কোম্পানিতে আসার চেষ্টা করবেন, অনেক ভালো হবে।